कमाई थांनानै जरा तुली ताई त्रिपुरा मथाबो त्रिपुरा हईते खुलुमबाय थांनानै जरा ओ जराव तिनि गोबां गुबुनाव तिनि आबौ भाई दङ এই পর্বগো যে শত শত বরফ মথা তাই বিজেপি আকারে তিনি ইন্ডিয়া জোট আর সিপিআই মধ্যে জয়েন থাকে কত ফ্যামিলি সব জানবেন না রিসেটেলমেন্ট কোন জায়গাতে হবে আমি সব জায়গাতে জানি সব জায়গাতে গিয়েছি মানুষ বলছে আর আমরা ঠকা খাবো এর জন্য এই সমস্ত আমার কেন্দ্রে আমি 3 বার করে ঘুরেছি সব ধর্মের মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে একটু আগে আমাকে ফোন করেছেন অনেকে বিভিন্ন সম্প্রদায়ের লোকরা না আমরা বিজেপি কে ভোট দেব না এই ত্রিপুরা মথা দলের নাকি বিজেপি ছত্তিশগড় থেকে আমি তো এই মহিলাকে আমরা ভোট দেব না এমন বলে ও কেন্দ্র চিনি পাইলে না একদম 100% পাইলে আবো পরিষ্কার থাকা কারণ যত সম্প্রদায় গ্রহ যত ধর্ম গ্রহ যত সাধু কাম যে ভঙ্গা 2000 থানে বসিও 23 বিধানসভা চুন বিজেপি নরিহা মথা নরিহা কিন্তু ও 12 রে কোনো ভুল কিয়া ক্রয়া চুন সিপিআই এর প্রার্থী নরিনাই ও পরিষ্কার তারপর আমার ভাইয়ের সানিজো তিনি তো লাস্ট যিনি প্রচারী সাল তিনি নিয়ে গভর্নর পারাও কম সারাইলে শাসানি সবলে উপরন্ত মোবাইল বাই সারাইলে সারাইয়ে যারা কয়েকজন পারাও তোমায় বিজেপি খেলি হিচং তো মথাও থামি হিচং তো সিদ্ধান্ত খেলে তা পর্যন্ত বড় নাম অনুরোধ খেলে তিনি কংগ্রেসরাও তিনি সহযোদ্ধারাও কংগ্রেস সরকার অন্যান্য রাজনৈতিক দল ইন্ডিয়া জোট যত থামিয়ে পড়ল কাহামকে বুঝাইয়ে তিনি পক্ষে কষ্ট পেয়ে মাত্র তিনি সামনে বলছি 23 সিন্দাদের বিধানসভা নির্বাচন ত্রিপুরা ল্যান্ডের মধ্যে এই ত্রিপুরা মথার মধ্যে অনেক যুবক যুবতী তারা বিশ্বাস করছে আমাদের শেষ মহারাজার নাতি মহারাজারে আমাদের ত্রিপুরার লোক ভালোবাসি আমরা অন্যায় কিছু না রাজা ছিলেন তো রাজ পরিবারের নাতি বা ছেলেকে যদি আমরা সম্মান করি অপরাধ কিছু না এখনো করো মন দিয়ে প্রাণ দিয়ে তার প্রতি বিশ্বাস রাখছে বলছেন চলো দিল্লি গেছে দিল্লি মহিলারা ঘরের কাজ কর্ম ফলাইয়া দিল্লি ছুটছে দিল্লির ঠান্ডা গরম সবকিছু সহ্য করছে কোথায় ত্রিপুরা ল্যান্ড গত বিধানসভা বোঝানো হইল লাস্ট ফাইট এই বিধানসভা নির্বাচনের মধ্যে ত্রিপুরা ল্যান্ড অংশে নাই মানসে মান নাই খাইছে খাই নাই লাস্ট ফাইট বৈঠক চবা ত্রিপুরাও রক্ষা বিজেপি ও বিজেপি ভাই যদি ফাটারও যদি কোথাওই শুনবো বাইরে যদি বিজেপির সাথে আঘাত হয় বিজেপির সাথে যদি অ্যালায়েন্স হয় ত্রিপুরা রাজ্যের মানুষ মানব না ত্রিপুরা রাজ্যের মানুষ মাফ করব না কারণ বিজেপি ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে শত্রু বেকারের শত্রু কৃষকের শত্রু জুনিয়র শত্রু গরিব মানুষের শত্রু কর্মচারীর শত্রু রেগার কাজ দেয় না মজুরি দেয় না ভিলেজ কমিটি ভোট করে না কাজে বিজেপির সাথে প্রকাশ্যে তার আঘাত করার হিম্মত ছিল না কিন্তু ভিতরে ভিতরে বিজেপিকে কিভাবে ক্ষমতায় নিয়ে আসবে তাহলে
বিজেপির বিরুদ্ধে যে ভোট, কি সমতলে কি পাহাড়ে এই ভোট ভাগ কর, এই ভোট ন বাংলে বাগথান খেলাই দি তীব্রামথা করব বিধানসভা কেন্দ্র ঠিক আছে, ট্রাইবেল রিজার্ভ অরব শাখা তামনিবাগে থামি অমরপুর বসাইখা থামি তামনিবাগে থামি বিশালগড় বসাইখা তামনিবাগে কমলাসাগর বসাইখা তামনিবাগে মোহনপুর বসাইখা তামনিবাগে রাজনগর বসাইখা ও জায়গা তো যত তীব্রামথান ভোট ভালো তীব্রামথা জিতিয়া তামনিবাগে ওরা ভোট বাগজাগ রিগই যাতে বিজেপি যাতে জিতি না তৈ আমতেই হয় বিজেপি মাত্র 39% ভোট মানে অর্ধেক দিসলাইব 11% ভোট কম মানে তিনি বিজেপি সরকার হাইয়াকে ত্রিপুরা যে বিজেপি তিনি বজগ বাই টাকা ওই থাকাম এই ত্রিপুরা কথা তাই বলছে বিজেপি সরকার ভাই 1 বছর লাইখা তামক লাইখা করবগ বরং 7 লক্ষ চাকরি 7 জন সবাই খাবে বামফ্রন্ট সরকার ফরেস্ট রাইট দিবই যে বন অধিকার আইন ভাই বলম্বান যে রাবার বাগান খলাইখা তাব কোন রকম রাবার চাষ খলাইও বিড়ির দাম বাড়ি খাবে শিক্ষক কর্মচারী বেতন বাড়ি খাবে কতাল খেলায় কোন স্কুল অঙ্গনওয়াড়ি বালুয়াড়ি হাসপাতাল খাবে প্রথম 5 বছর হয় নাই পরের 1 বছরেও এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির সরকার কি বিপ্লব কুমার দেব কি আজকে ডাক্তার মানিক সাহা শুধু লুটপাট করছে উন্নয়ন মানে কয়েকজন লোক হাতে গোনা কয়েকজন লোক তাদের উন্নয়ন তাদের গাড়ি তাদের বাড়ি তাদের টাকা তাদের পয়সা তাদের ক্ষমতা তাদের এমএলএ হইতে লাগে না চেয়ারম্যান হইতে লাগে না বুট হইতে লাগে না কিন্তু তীব্রামথার সুপ্রিমো নেতা যে জনসভাতে মাইক পাইলে গতকাল গন্ডাছড়াতে গিয়ে ফুমকিলে তীব্রামথা কালো जो তীব্রামথা को वोट नहीं देंगे तंबूर में हम डुबा देंगे मिया गंडाछड़ाओ তীব্রামথানি বরফ তামনি বাবুই আগে है দলে দলে সব পাইয়া নরম দম ভর্তি সুযোগ নাই ইয়ংখা নেতা কিন্তু বিজেপি সরকার তামো নরেন্দ্র মোদী তামো ডাক্তার মানিক সাহা বরফ যে ত্রিপুরার জন্য সর্বনাশ করাইল এডিসিনো রামরিয়া এডিসিনি ক্ষমতা বাড়ি নানি বাগই রাম কাবাং টুকু নানি বাগই 125তম সংবিধান সংশোধন নিয়ে আইন দিল্লিও বিশিদক্ষ চাইতম ও নেতা যে মুসাহাই পুরনো ত্রিপুরা হইখাই দিল্লি হইখাই আমিন সুকু পুরমানিয়া ত্রিপুরাতে বাঘের মতো গর্জন করে আর দিল্লিতে গিয়ে বিড়ালের মতো মিউ মিউ করে কেন এডিসি এমপাওয়ারমেন্টের আইন পাস হয় না কেন এডিসি টাকা পায় না চারটা জোড়া এই প্রচার খেলাইমা নাই জনসভা খেলাইমা নাই আমনি পরে প্রচার বন্ধ নাই দিনে 48 ঘন্টা পরে ভোট তাকলাইনে যে চৌমারি ইব কাইসা ইতিহাস ভারতবর্ষ রচনা খাই না সে ইতিহাস রচনা খাইনি বাগৈ করবগ্নি বরবতী নেইর সেরকম খাই যে এই সমানব ইতিহাস খাই লারনানি বাগৈ যত ভাই ইর প্রথম লাগাই খায়
তোমার ইতিহাস নাই ই একবিংশ শতাব্দীয় পৃথিবীতে কাইথাম স্বৈরাচারী রাষ্ট্রনায়ক আসাইখা একবিংশ শতাব্দীতে 3 জন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক, তার মধ্যে 2 জন ক্ষমতাচ্যুত। প্রথম জন হইল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এই নরেন্দ্র মোদীর মতো আমেরিকাতে যে বহু ধর্মের মানুষ, সাদা আছে, কালো আছে, অন্য রঙের মানুষ আছে, এই ডোনাল্ড ট্রাম্প বলতো সাদার বিরুদ্ধে কালো, কালার বিরুদ্ধে অন্য। এই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার মানুষ আজ থেকে বছর 1.5 আগে শাস্তি দিচ্ছে। আরেকজন এরকম স্বৈরাচারী এখন এক রাষ্ট্রনায়ক, ব্রাজিল নামে এক দেশ, ফুটবলের দেশ পেলে, তার দেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল জাইর বলসোনারো। তাকেও ব্রাজিলের মানুষ আজ থেকে বছর খানেক আগে ক্ষমতা থেকে ছুঁড়ে পালাইছে। এবার ভারতবর্ষের পালা। নরেন্দ্র মোদী আরেক নেতা গত 10 বছর মিথ্যা বুজরুকে হিংসা এবং সরকারি যন্ত্রের অপব্যবহার মাধ্যমে 10টা বছর এই দেশটাকে প্রায় জাহান্নামের দিকে ঠেলা দিচ্ছে। ভারতবর্ষের মানুষ টকবক করতেছে এই স্বৈরাচারী রাষ্ট্রনায়ককে তার দরজা দেখায় দেবার জন্য। তার বিরুদ্ধে এবারের লড়াই, এই লড়াইয়ে এখন বহুদলীয় গণতন্ত্র হইলেও চীনি দেশ বহুদলীয় গণতন্ত্র মানে শুধু কাইসা নির্বাচন, পঞ্চায়েত বা লোকসভা শুধু দল কাইসাইয়া কাবাঙ্কক দল ভোটে বসাই মানে, যেমন ই সংমারী ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসন 9 জন প্রার্থী। ত্রিপুরা মথা বিজেপি নি খরকসা ইন্ডিয়া মঞ্চ নির্বাচনী রাজেন্দ্র রিয়াং বিনিয়োগে তোমা আরো কাইসিনি 9 জন, যেটাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্র। কিন্তু বহুদলীয় গণতন্ত্র হইলেও এবারে নির্বাচনে 2টা শুধু পক্ষ, 2 পক্ষের লড়াই। মাঝখানে যারা অরুণাচলে, মেঘালয়তে তাদের স্বার্থের জন্য লড়াই আমরা করি। এই জোট সত্যের উপরে, একটা আদর্শের উপরে, কর্মসূচির উপরে এবং তার সমস্ত এই কর্মসূচি ভারতবর্ষের যে সংবিধান, আইন, ভারতের স্বাধীনতা সংগ্রামীরা তাদের লাখো শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা 1947 অর্জন করছিল, সেই স্বাধীনতা সংগ্রামীদের তার যে স্বপ্ন, তার যে ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সংবিধান, এই সংবিধানের উপর ভিত্তি করে আমাদের এই দেশপ্রেমিক তথা ইন্ডিয়া জোটের লড়াই, তার কর্মসূচি। আরেকদিকে কারা? বিজেপি জোটে কারা? এই ত্রিপুরাজ্যে দেখেন কারা? বিজেপি সম্পর্কে ইতিমধ্যেই আমাদের আর না জানার কিছু নাই। যত চোর, ডাকাত, বাটপার, যত টাউট
দুর্নীতিবাজ কোথায় আজকে? বিজেপি দলের মন্ডল নেতা, পৃষ্ঠা প্রমুখ, বিজেপি দলের মধ্যেও যারা ভালো লোক নাই, কথা বলি না, ভালো লোক ছিল, এখনো কিছু কিছু আছে, তারা কোথাও পাত্তা পায় না, তাদের কথা কেউ শুনে না, তাদের কথার দাম নাই, তাদের অনুরোধ কেউ রাখে না। আর তার সাথে হইল আইপিএফটি, আরেক মিথ্যাবাদী, আরেক ঠকাই, আরেক বাটপার। কি বলছিল আইপিএফটি 2011 এই 16 ইংরাজি, এই 17 ইংরাজিতে 18 লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে ভোট দেন, বিজেপি সরকার হইলে পরে ডাবল ইঞ্জিন সরকার শুধু হইত না, 299টা প্রতিশ্রুতি, ডাবল কাজ, ডাবল মজুরি, ডাবল বেতন, ডাবল চাকরি, সব ডাবল। 5 বছর মন্ত্রিসভায় থাকলো আইপিএফটির নেতা, এখনো একজন আছে শুক্লাচরণ নোয়াতিয়া, একবারের জন্য ত্রিপুরাল্যান্ডের দাবি কি বিধানসভাতে, কি বিধানসভার বাইরে কোথাও উচ্চারণ করে না বিজেপির লেজু। এখন এই বিজেপির সাথে আরেকটা দল যুক্ত হয়েছে, আরো বাটপার, আরো মিথ্যাবাদী, আরো বড় ঠকাই, শাবক ত্রিপুরা মথা, তামসাখা ত্রিপুরা মথা, কিসব মধ্য ফেলাই দে কাকু বখর 2021 ইংরাজি নিয়ে এডিসি নির্বাচন নিচ্ছে কানো পয়লা তামসাখা চিনি ত্রিপুরা সারাম নিয়ে হামকরাই বামফ্রন্ট সরকার 25 বছর যা লাঙ্কা যা খাইলাঙ্কা তেইলে খাইবান নিয়া তেই বিজেপি খাইমান নাইয়া ত্রিপুরা সারাম নিয়ে হামকরাই ভাই কেউ নাই, বলামা কেউ নাই, পইলা জাতি, উলব জাতি, উলব জাতি, উলব জাতি, পার্টি টাটি বাইঙ্গিয়া সিপিএম याकार दे, आईपीएफटी याकार दी, कांग्रेस याकार दी, बीजेपी याकार दी, शुद्ध जाति, जाति वैसे दफा हम नाई, जाति वैसे जाति हम नाई, जाति वैसे जों ग्रेटा ত্রিপুরাল্যান্ড লাইনা নাই। 2021 इंग्राजी ने एडीसी निर्वाचन फाइका तमाशा 6 तारीख वोट होगा, अप्रैल 6 तारीख वोट होगा, वोट अप्लाई दी 6 तारीख वोट होगा, 10 तारीख वोट गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाके ग्रेटर ত্রিপুরাল্যান্ড लाएंगे। अर्थात আমাদের পার্টির নেতা কমরেড রাজেন্দ্র রিয়াং, ইন্ডিয়া ব্লকের নেতৃবৃন্দ এবং যারা এই প্রখর রৌদ্রের মধ্যে কমল দেওয়ান মহোদয়কে অনুরোধ করবো, আপনি যেখানে থাকুন মঞ্চের সামনে চলে আসুন।
বেগম